কি হলো, উঠলে যে? তোমার পা টিপে দেবো? আসলে যে? তোমার কত টাকা দরকার? 300। কাল সকালে টাকাটা দেবো, তবে এটা মেজদাকে না দিয়ে নিজের কাছেই রেখে দিও। আমার কাছে? কেন? তোমার এই দুষ্টু বুদ্ধির জন্য অতিষ্ঠ হয়ে কদিন পরে আমি যখন তোমাকে ডিভোর্স করতে চাইবো, তখন মেজদার মতো ব্যারিস্টারের ফিস দেবার জন্য তোমারও তো টাকা লাগবে। কি হলো, পার্টিতে দেবে বললে? দাও। তোমার পার্টিতে আমার হয়ে গেছে। কোথায় যে গেল? এটা খুঁজছো নাকি? এটা তুমি কোথায় পেলে? তুমি একটু ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি ঘরটা একটু ঝাড় দেবো। ঝাড় দেবে তো চাবি খুঁজছিলে কেন? আজকাল কি ঝাঁটাও আলমারিতে রাখছো নাকি? ভালো ভালো, সব জিনিসের যত্ন রাখা ভালো। হ্যাঁ, কোথায় যে গেল? এবার কি এটা খুঁজছো নাকি? আমার ব্যাগটা তোমার কাছে গেল কি করে? একটা দরকারি কাগজ হারিয়ে ফেলেছি, তো ভাবলাম ভুল করে আবার এই ব্যাগের মধ্যে রাখিনি তো, পেলাম না। তো এই ঝাঁটাটা পেয়েছো তো? আমার মতো আবার ভুল করে আবার বালিশের তলায় রাখোনি তো? যাও ড্রয়িং রুমে গিয়ে বসো। তোমার ঝাঁটানো হলে বলো, আমিও ঝেঁটিয়ে ঘর থেকে কিছু বিদে করবো। তোমারও কি কোনো দরকারি কাগজ হারিয়ে গেছে? ব্যাগের মধ্যে 400 টাকা ছিল। 400 টাকা? ওই শাড়ি কিনবো বলে গত মাসে তোমার কাছ থেকে টাকাটা নিয়েছিলাম না, তাই আজ সকালে শাড়িওয়ালাকে আসতে বলেছি। শাড়িওয়ালাকে আসতে বলেছো? হ্যাঁ, সকালবেলা এখনই চলে আসবে। হ্যাঁ। বরুণ আবার কবে থেকে শাড়ি বেচা শুরু করলো? ওহো, বরুণ শাড়ি বেচবে কেন? ওকে দেবে বলেই তো তুমি টাকাটা খুঁজছিলে। তোমাকে বলেছে? নিশ্চয় হাসি। শোনো রূপা, তোমরা যতই মেজ বউকে এ বাড়ি থেকে তাড়াবার চেষ্টা করো না কেন, পারবে না। বরুণ ওকে ডিভোর্স করলেও আমি ওকে সসম্মানে এই বাড়িতেই রেখে দেবো। তুমি একটা এমন চরিত্রের মেয়ের সম্বন্ধে কথা বলছো যে নাকি অফিস বসের সাথে ঘুরতে বেরিয়েছিল। ও চরিত্রহীন হলে তো তুমিও চরিত্রহীন। কি বললে? আমি কার সঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম শুনি? মাঝে মধ্যে তুমি তোমার বাবার সঙ্গে গাড়ি করে ঘুরতে যাও না? আমার বাবার ওর বসকে এখনো? শম্পার বস শম্পার কাছে পিতৃতুল্য। তিনি শম্পাকে নিজের মেয়ের মতোই দেখেন। বরুণের মুখে শুনে নিও ওর বসের চরিত্র কেমন। আসলে একটা ক্যারেক্টারলেসের কাছ থেকে আমি ক্যারেক্টার সার্টিফিকেট নেব না। ওই টাকাটা বরুণকে দিয়ে এসো। ওর নিজের কবর খোঁড়বার জন্য তোমার অপেক্ষাতে বসে আছে। না বাবা, আমায় ডেকেছেন? হ্যাঁ, ভেতরে এসো।
শিগগিরই চলো, মেজুবু বাবার ঘরে গেছে। বাবা ওকে ডিভোর্সের কথা বলেছে? ডিভোর্স? হ্যাঁ, আমিও চাই ডিভোর্সটা হয়ে যাক। আপনিও চান? ইয়েস। আশা করি আমার প্রতি তোমার এটুকু বিশ্বাস নিশ্চয়ই আছে যে তোমার কোনো ক্ষতি হোক আমি চাইব না। এই আপনি কি বলছেন বাবা? আপনার দয়াতে আমি এবারে বউ হয়ে আসতে পেরেছি। আপনি যদি চান তাহলে নিশ্চয়ই আমি এবারে ছেড়ে চলে যাব। নাও, এটাতে একটা সই করে দাও। কি হলো, সই করো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আপনি এখানে একটা সই করুন। আর ইউ হ্যাপি? তুমি খুশি হয়েছো তো? থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন। হ্যাঁ চলুন, আসছি স্যার। বরুণ, এটাতেও একটা সই করে দিয়ে যাও। এটা কিসের ফর্ম? এর ওর কাছ থেকে টাকা নিয়ে ব্যারিস্টার সাহেবকে এনেছো, ওকে একটু কাজ করতে দাও, ওকে দেখাও। এটাতে কি লেখা আছে? আমি তোমাকে বুঝিয়ে বলছি। তুমি আগে যে ফর্মটায় সই করেছো সেটা হলো ডিভোর্স বিটুইন হাজব্যান্ড এন্ড ওয়াইফ, তোমার আর শম্পার মধ্যে ছাড়াছাড়ি। আর এটা হচ্ছে ডিভোর্স বিটুইন ফাদার এন্ড সান। আমি আজ থেকে তোমাকে ত্যায্য পুত্র ঘোষণা করছি। নাও, সই করে দাও। কিন্তু বাবা, আমি নো কিন্তু কিন্তু এটাতে সই করে তোমার জিনিসপত্র নিয়ে এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও। আগেরটাই তো লাফাতে লাফাতে সই করলে, করো এটাতে সই। এটাতে যদি সই করতে না চাও তাহলে আগে যেটাতে সই করেছো সেই ফর্মটা ছিঁড়ে ফেলে বৌমার কাছে হাত জোড় করে ক্ষমা চাও। কি হলো? Either do this or that. নাও, এবারে ক্ষমা চেয়ে নাও। কি হলো, ক্ষমা চাও? ঠিক আছে বাবা, ছেড়ে দিন। নো, তুমি স্ত্রী হয়ে স্বামীকে ছাড়তে পারো, কিন্তু আমি বিচারক হয়ে আসামিকে ছাড়তে পারি না। ক্ষমা ওকে চাইতেই হবে। আমায় তুমি ক্ষমা করে দিও। বাবা কারো চিরদিন বেঁচে থাকে না। আমার বাবাও থাকবে না। তখন দেখবো আমার হাত থেকে তোমাকে কে বাঁচায়।
আমি বাঁচাবো। দাদা আপনি? হ্যাঁ, ওকে 100 টাকা দিতে এলাম। কিসে টাকা? ব্যারিস্টার আনার জন্য তোর বৌদি তোকে 500 টাকা দেবে বলে 400 টাকা দিয়েছে। ব্যাড, ভেরি ব্যাড। এনে বাকি 100 টাকা রেখে দে। এখনো টাকাটা লাগবে না? লাগবে লাগবে, ধর ধর ধর। ব্যারিস্টারের জন্য না লাগুক, তোর কাজে লাগবে। নে। কোন কাজে? ওই অফিস থেকে ফেরার পথে 100 টাকা চুনকালি কিনে এনে তোর বৌদির হাতে দিয়ে বলিস যে তুমিও খানিকটা মাখো, আমাকেও খানিকটা মাখিয়ে দাও।